বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গা মে জাগি তব শুভ আনি তব জয় গাথা। সমীক্ষণ তো হয়েছে, সেটা ইন্টারনাল সমীক্ষণ আছে। আমরা কাজের মাধ্যমে এই পরিসংখ্যানগুলো যখন নির্বাচনের পর রেজাল্ট যখন ঘোষণা হবে তখন আপনারা সকলেই দেখতে পারবেন। আমাদের যেগুলো কার্যকরণীয় আছে সেগুলো আমরা প্রচেষ্টা করে যাচ্ছি। প্রত্যেক কটা ওয়ার্ডে এই এত বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শতে, ওনার প্রকল্পগুলোতে, মামাটি মানুষের সরকারের প্রকল্পগুলোতে প্রত্যেক কটা মানুষের বাড়ি বাড়িতে প্রকল্পগুলো পৌঁছে দেওয়ার যে কাজকর্মগুলো আছে, সারা বছর যে কর্মসূচিগুলো নিয়ে আমাদের দলের নেতা নেত্রীরা মানুষের পাশে দাঁড়ায়, পরিষেবা দেয়, তাদের মুখটা যখন আমরা দেখি প্রচারের সময়, তাদের মুখে আমরা হাসি দেখতে পাই। তারা অনেক সাড়া দিচ্ছে আমাদেরকে, আমাদের প্রার্থীকে সাড়া দিচ্ছে। আশা করছি একটা ভালো একটা রেজাল্ট আমরা দিতে পারবো। অন্তত শিবপুর থেকে এর আগে লোকসভায় যা রেজাল্ট হয়েছে তার থেকে অনেক ভালো রেজাল্ট আমরা করব। দাদা একটা বিষয়, আপাতত আমি অন্য কেন্দ্রতে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আমরা আগামীকাল একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে আমাদের, কিন্তু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপাতত আমার নিজের কেন্দ্রটাকে নিয়ে যতটা বেশি প্রচার করা যায়, মানুষের কাছে পৌঁছানো যায়। অবশ্যই আমিও কো চেয়ারম্যান আছি আমাদের এই হাওড়া নির্বাচন কমিটিতে। আগামীকাল অবশ্যই একটা মিটিং আছে, ওই কোনো আলোচনা হবে অবশ্যই। বাট আশা করছি নিজে যারা বিধায়ক আছেন নিজের কেন্দ্রতে তারা দায়িত্ব পেয়েছেন, তারা পরিশ্রম করছে। পরিশ্রমের ফলাফল কি হবে সেটা আগামী দিন দেখা যাবে। কিন্তু 100 টাকা আর আমাদের বিরোধী দলের নেতা বলছে 3000 টাকা। বিরোধী দলের একটা অডিও ভিডিও যদি শোনাই ওনার মুখের ভাষা, তাহলে আমাদের রাজ্যের মানুষগুলো বুঝতে পারবে ওদের মুখের ভাষাটা কি। দেখো, মিথ্যে কথা আবার স্পষ্ট করে আপনাদের মাঝখানে এসেছে। একজন বলছে 100, একজন বলছে 3000। এই গৃহমন্ত্রী ছিলেন যখন 2014 আগে বলেছিলেন প্রধানমন্ত্রী কি 15 লক্ষ করে টাকা প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে যাবে। তারপরে 2 মাসের অন্তরে কিন্তু উনি একটা ইন্টারভিউতে এসে বললেন এটা জুমলা ছিল, বলেছিল না? জুমলাটা হিন্দিতে আমরা মিথ্যা কথাকে বাংলাতে মিথ্যা বলি আর হিন্দিতে বলি জুমলা ছিল। আবার ইনি এসে বলছেন 100 টাকা বাড়িয়ে দেবে, আবার তো মিথ্যে কথাই বলছে। তা আমাদের জনগণ তো বুঝে গেছে মিথ্যে কথা কারা বলে। আর কথা দিয়ে আর কথা দিয়ে যদি কথা কেউ রাখতে পারে সে হচ্ছে আমাদের বাংলার অগ্নিকন্যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা, এখান থেকে কি মেসেজ যাবে আজকে? ইলেকশন তো কাছেই এসে গেছে, মেসেজটা কি দেবে? মেসেজটা জনগণের এইটাই আমরা আবেদন করছি কি মানুষ অবশ্যই স্বাধীনতা তাদের আছে, তাকে ভোট করবে না করবে তাদের স্বাধীনতা আছে। অবশ্যই তাদেরকে আবেদন করা হয়েছে কি যারা সারা বছর খাটে, যারা মানুষের পাশে সারা বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রক্তদান থেকে শুরু করে বিভিন্ন মানুষের যখন অসুবিধার মধ্যে পড়ে বা হসপিটালে ভর্তি করতে হয়, কেউ আঘাত পড়ে, তখন সকলকেই আমাদেরকে জানিয়ে আমরা ওইগুলো করতে পারি বিভিন্ন সময়। এইগুলো কিন্তু বিজেপি বা সিপিএম বা অন্য কোনো নেতৃত্ব বা ওদের কর্মীদেরকে দেখবেন না সারা বছর কোনো কর্মসূচিতে। ওরা শুধু নির্বাচনের সময় আসবে মানুষের কাছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের মূল্যবান ভোট নেওয়ার জন্যে। তাই মানুষকে আর আবেদন করছি, আপনারা যেভাবে বিশ্বাস করেছিলেন আমার উপরে, আমাদের দলের উপরে, যতীন চক্রবর্তীকে আপনারা 32,000 ভোটে হারিয়েছিলেন, আবার উনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন, আবার ওনাকে লক্ষ ভোটে হারানোর আবেদন আপনারা সবাই। কেন সিপিএমও তো দেখছি অনেক কটা পতাকা লাগিয়ে ফেলেছে, তারা ভাবছে এখন পতাকা লাগিয়ে আমাদের ভোটটাকে কাটবে। আমি আবেদন মানুষদেরকেও করবো কি সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপি মানে আমাদের দেশ খারাপ হওয়া আর অন্যদিকে যাওয়া। এটা মানুষের চোখের সামনে স্পষ্ট ক্লিয়ার।